হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাকে কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করছিল যে এই অঙ্কটির সমাধান করে দেন। তো আমি তার রিকোয়েস্টটি রাখলাম। তো আমি এখন এই অঙ্কটা করতেছি। তোমাদের যা সমস্যা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবা। তো আমি এখন এই অঙ্কটা করতেছি। এখানে দেওয়া আছে 2x² + 7x - 15, 2x + 2y। এখন কোন নম্বরে করতে বলছে? x² - 2x + 1 = 0 হলে x³ + 1/x³ এর মান কত? তো আমরা এই অঙ্কটি করে ফেলি। বন্ধুরা, এখন আমি এই অঙ্কটা করব। দেখো, এখানে দেওয়া আছে, লিখবা, প্রথমে দেওয়া আছে বন্ধুরা, কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x² - 2x + 1 = 0। আমরা লিখব x² - 2x + 1 = 0। এখন এখান থেকে আমাদের একটা কিছু মান বের করে তারপরে x³ + 1/x³ এগুলো অঙ্ক করার জন্য প্রথমে আমরা ওই যে x³ + 1/x³ ওখানে মান বসানোর জন্য x + 1/x এর মান বের করব। তাহলে আমরা কি লিখতে পারি এটা থেকে? বা x² আমরা যদি +1টাকে এই পাশে রাখে ওই পাশে যদি 2xটাকে নিয়ে যাই তাহলে এটা 2xটা প্লাস হয়ে যাবে, +2x। আর 0-র তো কোনো মান নেই। তো বন্ধুরা, লিখলাম। এখন বা x² + 1 = 2x যে আছে, আমরা এখন এটাকে দুই পাশেই x দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে আমরা লিখে দিব যথাযথ উভয় পাশে x দ্বারা ভাগ করে। তো লিখলাম। তাহলে এখন আমরা বা লিখতে পারি। দেখো বন্ধুরা, এখানে যে x আছে আর উপরে যে x আছে, তাহলে x দিয়ে x কে কাটে দিলে কি হয়? শুধু x হয়। x কে x² দিয়ে কাটলে শুধু x হয়। আর এখানে x x কাটা, তাহলে কি হয়? 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x + 1/x। এই এক্সটা তোমাদের বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিলাম, কিন্তু এই এক্সটা এখন 1-এর নিচে বসে যাবে। ওই জন্য এখানে 1/x = 2 লিখলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। আমাদের কিসের মান বাইর করতে বলছে? প্রদত্ত রাশি যেটার মান বের করতে বলছে। তাহলে x³ + 1/x³ আমাদের প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখি x³ + 1/x³। তো বন্ধুরা, এখানে দেখো, আমরা জানি যে a³ + b³ এর সূত্র a + b² - 3ab * a + b। তো এখানে যদি আমরা এক্সটাকে a ধরি এবং 1/xটাকে যদি b ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? a³ + b³ এর সূত্রে আমরা এটাকে ফেলাতে পারি। তাহলে আমরা লিখি ওইভাবে, এক্সটাকে যদি আমরা a ধরি, এই যে, তাহলে এটা a³ + b³ হয়ে গেল। আমরা দেখো, তাহলে এখন আমরা লিখতে পারি a³ + b³ এর সূত্র a +
বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। বন্ধুরা দেখো আমি এখানে তোমরা দেখো এখানে এক্স প্লাস 1/x এর উপর কিউব আছে, তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম যে এক্স প্লাস 1/x সমান 2। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান কি লিখব 2। এখানে আমরা তাহলে কি দিব বন্ধুরা 2 কিউব। তারপরে দেখো তারপরে কি আছে এখানে দেখো বন্ধুরা, এই যে এখানে 3x আর এখানেও x আছে, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি, তাহলে এটা কেটে গেল। তাহলে এখন -3 তারপরে আবার x প্লাস 1/x মানে এখানে 2 বসবে, তাহলে আমরা 3-এর সাথে এখন এটা 2 গুণ করে দিতে পারি, যেহেতু x প্লাস 1/x এর মান 2 আমরা লিখলাম। তারপরে -3 গুণন 2, তাই 2 এর উপর কিউব মানে 2 এর ঘন, তাহলে এইটা হবে 3টা 2 গুণ করে। তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদের বুঝাই দিই, এই যে 1টা 2, 2টা 2, 3টা 2, তো 2 2 4, 4 2 8, তাহলে আমরা কি লিখব বন্ধুরা 8 মাইনাস 3 2 6 সমান সমান 2। অতএব x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 2। বন্ধুরা দেখো এইটাই হচ্ছে ক নাম্বারের উত্তর। এখন আমরা চলে যাব খ নম্বর। দেখো বন্ধুরা খ নম্বর প্রশ্নটি এখানে বলছে প্রথম রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। বন্ধুরা দেখো প্রথম রাশি বলতে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 15কে বুঝিয়েছে। এখানে আমরা এটাকে যে বলছে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানে বুঝিয়েছে যেটা মানে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কারণ একটা রাশি দিয়ে তো মানে দুইটা বর্গের অন্তরূপ করা যায় না, ওই জন্য এটা উৎপাদক করতে হবে। তা বন্ধুরা রাশিটি কি 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 15। আমরা এখন বন্ধুরা কি লিখব খ নং। আমরা এখন কি লিখতে পারি, দেওয়া আছে প্রথম রাশি টু এক্স স্কোয়ার কি ছিল 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 15। বন্ধুরা তাহলে আমরা কি করব এখন, উৎপাদক বিশ্লেষণ মানে করার সময় প্রথমে এই প্রথম রাশিটি যেইটাই থাকবে এইটাই আমরা হুবহু এখানে বসাই দিব। তাহলে 2x স্কোয়ার আছে 2x স্কোয়ার, তারপরে বন্ধুরা দেখো এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন বসাবো, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন বসাবো, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাস চিহ্নটাই বসাই দিব। বন্ধুরা দেখো তারপর শেষে যে 15 আছে এই 15টাকেও আমরা হুবহু বসাই দিব, আর এখানে একটু আমরা ফাঁকা জায়গা রাখবো, একটু মানে জায়গা খালি রাখবো। এখানে দেখো 15 -15, যদি +15 থাকতো তাহলে +15 লিখতাম, যদি -15 থাকতো তাহলে -15 লিখলাম। তাহলে বন্ধুরা এখন দেখো এখানে যদি এই 15টার সাথে আমরা এই যে এইটাকে গুণ করতে লাগবে, এই যে এই 2টাকে গুণ করতে লাগবে, তাহলে 15 দিয়ে বন্ধুরা কত হয় 30। আর বন্ধুরা আরেকটা বিষয় বলে দিই, এখানে যে মাইনাস আছে আর এখানে তোমরা দেখবা সবসময় লক্ষ্য করবে এখানে কি কোনো প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আছে মানে ওই জন্য দেয়নি, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস, কিন্তু এখানে প্লাস আছে, এখন প্লাসের সাথে মাইনাস আমরা গুণ করব, তাহলে প্লাস মাইনাসে কী হয় বন্ধুরা, প্লাস মাইনাসে মাইনাস হয়, তখন মাইনাসের সাথে আবার প্লাস গুণ করব, তাহলে প্লাস মাইনাসে আবার মাইনাস,
তাহলে বন্ধুরা আমরা এখন এখানে দুইটা রাশি বসবে, ওই জন্য দুইটা রাশির মাঝখানে মাইনাস দেব। এখন 15 2 30, এখন আমরা 30-এর লসাগু করব। 30-এর লসাগু মানে বন্ধুরা এখানে যোগ বিয়োগ করে, মানে এখানে যোগ বিয়োগ 30-এর লসাগু ওইটা বড় ব্যাপার না, এখানে যোগ বিয়োগ করে 7 মিটাইতে লাগবে এবং গুণ করে 30 মিটাইতে লাগবে। 15 2 30, আর এখানে যদি শুধু কিছু না থাকতো তাহলে 15ই মিটাইতে লাগতো গুণ করে। তাহলে এখানে আমরা এখন কি করব, এখন এটা তো মানে কোনটা কোনটা হবে এটা তো আইডিয়া করে লেখা যায় না না বন্ধুরা। এটা এখন কিভাবে লিখবা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে 30-এর লসাগু করবা, যেহেতু গুণ করে 30 আসলো, তখন 2 15 30 5 3 15। এখন দেখো বন্ধুরা, এখন তোমরা কিভাবে যোগ বিয়োগ করে 7 মিটাবা আবার কিভাবে গুণ করে 30 মিটাবা। এখন দেখো এখানে আগে এই যেটা আসবে এটার সাথে ইয়া করবা, যোগ এই যে গুণ 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 করবা। তাহলে 5 দিয়ে কত হয় বন্ধুরা 10, আর 10 থেকে 3 বাদ দিলে 7। তাহলে আমাদের যোগ বিয়োগ করে মিটতেছে 7, আর 5 দিয়ে 10, 10 3 30, গুণ করে মিটতেছে 30, 15 দিয়ে 30। তাহলে বন্ধুরা আমরা এখন কি লিখতে পারি, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে বড় সংখ্যাটা লিখতে লাগবে। তো 5 দিয়ে 10, তো 10x, আর তারপরে কি আসলো বন্ধুরা 3x। দেখো বন্ধুরা হয়ে গেল। এখন আমরা এই দুইটা রাশি আর এই দুইটা রাশির মধ্যে কমন নিব। প্রথমে এইটার মধ্যে কমন নিব। বন্ধুরা তোমরা জানো কমন মানে হচ্ছে ভাগ করা, মানে এই দুইটার মধ্যে কি কি একই মিল করা যায়। যেমন দেখো এখানে 2টা x আছে, এখানে একটা x, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। আবার এখানে 2 দিয়ে 5কে 10কে আমরা ভাগ দিলে 5 হয়, আর 2কে 1 দিয়ে ভাগ দিলে 2 হয়। তাহলে আমরা 2x কমন নিতে পারি। বন্ধুরা আমি এখন নিতেছি 2x কমন, 2x। বন্ধুরা দেখো 2x কমন নিলে মানে এটা ভাগ করা, মানে 2x কমন নিলে এখানে কি আছে x স্কোয়ার, তাহলে একটা x বাকি থাকতেছে, তাহলে এখানে হবে x। আর এখানে প্লাস আছে বন্ধুরা প্লাস, তাহলে 2 দিয়ে এখন 2x দিয়ে 10xকে ভাগ দিলে শুধু 5 হবে, কারণ x তো আছেই। আবার এখানে মাইনাস আছে, এখন মাইনাস দিলাম। এখন এই দুইটা রাশির মধ্যে কাজ। এখন বন্ধুরা দেখো তো এখানে কি কমন যাবে, এখানে x আছে কিন্তু এখানে x নেই, তাহলে x কমন যাবে না। কিন্তু এখানে 3 আছে, 3কে 3 দিয়ে ভাগ যায়, আবার 15 দিয়েও ভাগ যায়, 3 5 15। তাহলে আমরা এখন এইটা কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। তাহলে বন্ধুরা 3 কমন নিলাম, তাহলে এখানে x আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 দিয়ে 15কে ভাগ দিলে 5। আর হ্যাঁ এই যে এই যেটা ভিতরে থাকবে এইটা আর এইটা যেন একই হয়, একই না হলে এটা ভুল। যদি এখানে x+5 আর এখানে যদি x+4 থাকে তাহলে ভুল, একই থাকতে লাগবে। এই দুইটা আর এইটা ভিন্ন থাকুক, কিন্তু এই দুইটা একই থাকতে লাগবে। তাহলে এখন আমরা লিখব x+5 2x - 3। এখন এইটা আগেও দিতে পারো আবার এইটা পরেও দিতে পারো, তোমার ইচ্ছা, এইটাই উত্তর। অতএব প্রথম রাশির বর্গের অন্তর রূপ হলো x+5 2x - 3। আমরা দেখো হয়ে গেল আমাদের খ নম্বরের উত্তর। এখন আছে বাকি গ নম্বর। বন্ধুরা দেখো গ নম্বর প্রশ্নটা কি বলেছিল, দ্বিতীয় রাশি সমান সমান 6 মানে 6 এবং xy সমান সমান -4 হলে x³ + y³ এর মান নির্ণয় করো। বন্ধুরা দেখো এই যে 2 নম্বর রাশিটি কি আছে 2x + 2y, 2x + 2y। তাহলে আমরা যেহেতু দ্বিতীয় রাশি সমান 6 বলছে, তাহলে আমরা 2x + 2y = 6 লিখতে পারি।
বুঝছো আমার কথাটা? এই যে এখন আমরা 2x প্লাস 2y সমান তাহলে 6 লিখব। এখন এখানে আমরা একটু সাজায় লিখতে পারি, এই পাশে লিখি গণন দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান সমান 2x প্লাস 2y। তাহলে বন্ধুরা আমরা এখন এখানে দেখো বন্ধুরা দেখো ওখানে বলা হয়েছিল যে 2x মানে দ্বিতীয় রাশি সমান সমান 6 হলে, তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় রাশি সমান সমান 6 হলে 2x প্লাস 2y সমান সমান 6। বন্ধুরা দেখো যেহেতু এখানেও মান নির্ণয় করতে বলছে যে দ্বিতীয় রাশি সমান 6 এবং xy সমান -4 হলে x³ প্লাস y³, তাহলে বন্ধুরা আমরা এখানে x প্লাস y এর মান বের করব, কারণ এখানে আমাদের তখন ওই যে মানটা বের করার সময় আমাদের ওখানে মান চাইবে যে x প্লাস ইয়ার মান। তাহলে আমরা এখানে লিখতে পারি বা, বন্ধুরা দেখো এখানে আমি 2 কমন নিতে পারি। দেখো আমি তোমাদের একটু আগে কমন শিখাইলাম, এখানেও 2 আছে এখানেও 2 আছে, কিন্তু এখানে x আছে এখানে y আছে, তাহলে ভিন্ন ভিন্ন কমন যাবে না, একই লাগবে। তাহলে আমি এখানে 2 কমন নিলে এখানে আমার কি বাকি থাকতেছে বন্ধু, 2 একে 2, 1 লেখার প্রয়োজন নাই, তাহলে শুধু x বাকি থাকতেছে। তাহলে x তারপরে প্লাস চিহ্ন আছে ওই জন্য প্লাস। তবে বন্ধুরা দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাই 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 1 লেখার প্রয়োজন নাই, ওই জন্য y বাকি আছে y লিখলাম। তো সমান সমান আছে 6 বা। বন্ধুরা দেখো এখানে এখন আমি x প্লাস ওয়াই লিখলাম, আর এখানে 2 আমাদের গুণ আকারে আছে 2x প্লাস ওয়াই এর সাথে, আর তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, পক্ষান্তর মানে এখন ভাগ। তাহলে বা x প্লাস ওয়াই সমান সমান 2 দিয়ে 6কে ভাগ দিলে হয় 3। তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম x প্লাস ওয়াই এর মান। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি ছিল আমাদের প্রশ্নে, প্রদত্ত রাশি ছিল x মানে দ্বিতীয় রাশি 6 হলে xy সমান -4 হলে x³ প্লাস y³ এর মান। তাহলে আমাদের প্রদত্ত রাশি x³ প্লাস y³। দেখো দেখো এখানেও a³ প্লাস b³ এর সূত্র বলছে, আর ওখানেও খ নাম্বারটাতেও x³ প্লাস 1/x³ মানে এখানেও ওইটাই হয়েছে, একই ঘটনা। তো এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি x প্লাস y হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। দেখো এখানে x প্লাস ওয়াই এর মান আমরা কত পাইলাম, এখানে 3 পাইলাম, তাহলে এখানে আমি লিখে দিতে পারি 3, 3 এর উপর কিউব -3। আর বন্ধুরা আমাদের xy এর মান কত দেওয়া ছিল, -4, তাহলে আমরা এখানে লিখবো -4। আর বন্ধুরা এখানে x প্লাস 1/x এর মান আমরা এই যে 3 পাইলাম 3। তাহলে বন্ধুরা 3 উপর 3 বার 3 গুণ, তাহলে 3 3 9, 9 3 27। তো বন্ধুরা আমরা কি লিখলাম 27 মাইনাস, বন্ধুরা দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তো বন্ধুরা আমরা প্লাস দিতে পারি 4 3 12, আর এখানে গুণ 3। দেখো 12 3 36, আর এখানে 27, তাহলে আমরা 12 3 36 আর 27 তখন যোগ করে দেব।
12 3 36, 27 প্লাস 36, তাহলে 27 আর 36 যোগ করলে বন্ধুরা হয় এই পাশে 30, এই পাশে 20, তাহলে 50, এই পাশে বাকি থাকলো 6 56, আর এখানে তাহলে বন্ধুরা তাহলে হচ্ছে 63। অতএব বন্ধুরা আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 63। এটাই অ্যান্সার, বিশ্বাস করো এটাই অ্যান্সার। দেখো বন্ধুরা, তোমাদের যদি কোনো উপকার হয় আমার এই অঙ্কটি দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবা। আর যার যার যে কোনো অঙ্ক সমস্যা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবা। তাছাড়া অঙ্ক ছাড়াও যার কোনো সমস্যা আছে অন্য বিষয়ে তোমরা জানাবা কমেন্টে। হ্যাঁ বন্ধুরা, আজকে এখান পর্যন্তই, পরে আরও দেখা হবে। সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা।